ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। তো আজকে রেসিপি হচ্ছে করকরে একদম মজাদার ফুচকা। তো ফার্স্টে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তার সাথে 1 কাপ ময়দা। এখানে নিয়ে নিলাম অল্প একটু লবণ আর হাফ চামচ বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর সুজির পরিমাণটা কিন্তু সমপরিমাণ নিতে হবে। এবার এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু নরম হবে, নরম হলে কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে। তো এটা এরকম ঠিক একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিতে হবে। এই যে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর এই দেখুন আবার চলে এসেছি। এটাকে দেখুন একদম পারফেক্ট আছে। এটাকে আর একটু মেখে নেব। এবার এটাকে রুটির যেরকম আমরা লেচি করি ঠিক সেরকমই লেচি করে নেব। এবার এটাকে বেলে নেব। প্রথমে এটাকে একটু বড় করে বেলবো, কারণ ছোট ছোট করে বেললে একটু অসুবিধা হয়, অনেকগুলো করতে হবে, প্লাস একই রকম পাতলা মোটার একটা সমস্যা হয়ে যায়। তাই একটু ফার্স্টে বড় করে বেলে নেব। এই যেটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলাই হবে। এবার একটা ছোট স্টিলের বাটি দিয়ে ছোট ছোট করে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন এভাবে আমি সবগুলোই বেলে নেবো, বেলে রেডি করে নেবো ফার্স্টে। তো রেডি হয়ে গেছে প্রায় সবগুলো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে গরম করে তার মধ্যে কিন্তু ফুচকাগুলো ছাড়তে হবে। গ্যাসটা হাই ফ্লেমে রাখলে তবে কিন্তু ফুচকাগুলো একদম ফুলে ফুলে উঠবে। এই দেখুন প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলে ভেসে উঠছে ওপরে। এইভাবে আমরা প্রত্যেকটা ফুচকা লাল লাল করে ভেজে নেব। ফুচকা কিন্তু আমাদের সকলেরই, বাঙালিদের বিশেষ করে খুবই প্রিয়। তাই আর এখনকার দিন তো 10 টাকার ফুচকা হয়তো 4টে কি 5টা দেয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু মন তৃপ্তি করে পেট ভরে খাওয়া যায়। এই দেখুন আমার ফুচকাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু আলু মাখাটা রেডি করে নেবো আস্তে আস্তে। আর ফুচকাটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে দেখে নিন, একদম কুড়মুড়ে। এবার ফার্স্টে সেদ্ধ আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো কিন্তু একবারে স্ম্যাশ করবেন না, একটু আস্ত রাখবেন। এর মধ্যে এবার শুকনো লঙ্কা, তার সাথে এলাচ আর জিরে আর অল্প একটু দারুচিনি ভেজে গুঁড়িয়ে নিয়ে তারপর মশলা দিলাম, পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু অল্প বুট সেদ্ধও দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তার মধ্যে দিলাম অল্প একটু ধনেপাতা কুচো। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিলে কিন্তু এর গন্ধটা খুবই সুন্দর আসে। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ বুটের জায়গায় কিন্তু কাঁচা ছোলা কিংবা ভাজা বাদামটাও ব্যবহার করতে পারেন, তাহলেও খুব ভালো লাগে। এই দেখুন এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো ফুচকা গুঁড়িয়ে দিয়ে দেবো। এই যে এবার টক জলটা রেডি করে নেব। টক জলটা আমরা প্রায় সবাই জানি, তো তাও আমি দেখিয়ে দিলাম। এখানে ফার্স্টে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আমি আলু মাখাতে দিয়েছি ঠিক সেই ভাজা মশলাটাই এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল। এটাকে একটু ভালো করে চটকে নেব, তাহলে কিন্তু জলটা খুব সুন্দর স্বাদ হবে। এবার
এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, আর দিয়ে দেবো 2 টুকরো গন্ধরাজ লেবু। দেখেই তো জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? এবার এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার একদম রেডি করে ফেলি খাওয়ার জন্য। ফার্স্টে আলু ভরে নেব, তার মধ্যে টক জল আর একটা বানিয়ে নেব। এই যে আলু মাখাটা আগে ফার্স্টে নিয়ে নিই। ফুচকাটা আমি বানিয়েছিলাম 2 দিন আগে, তো এখন ভিডিওটা এডিট করতে করতে সত্যিই আমার জিভে জল চলে আসছে। মানে ফুচকা দেখলে আমরা বাঙালি মেয়েরা সত্যি মানে আটকে থাকাই হচ্ছে খুব কষ্টের। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।